লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআথারিন ওয়া ফাকহিন ফি হাদিসিন কাআয়াতিজ জবুর ফিস সহিফা ফামা ফিল মাশরিকাইন লাহু নাযীরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা ওয়া কাইফা ইয়াহিল্লু আইয়ুযা ফাকিহুন লাহু ফিল আরদি আথারুন শারিআ ফাকাদ ক্বালা ইবনু ইদরিস মাকালা সহিহান নাকলি ফি হুকমিন লাতীফা বিআন্না আন-নাসা ফি ফাকহিন আয়ালুন আলা ফাকহিল ইমামি আবি হানিফা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। অবন্দা তুই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো, আল্লাহর ভয় করিয়ে তোমার জীবন পরিচালনা করো। যত বড় কঠিন বিপদের সম্মুখীন হোক না কেন, যত বড় কঠিন বিপদত পড়ন না কেন, আল্লাহ এমন একখান পদ্ধতি অনরে জানা দিবে যে যেই পদ্ধতি সসম্মানে ওই বিপদত তুননে উদ্ধার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর কি লাভ? ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। এন ভাবে তোমার রিজিকের ইন্তজাম আল্লাহ করিব দে জিন তুমি কোনদিন কল্পনা না করো। ইল্লা জাগাত তুন আল্লাহ রিজিকের ইন্তজাম করিব। জিন তোমার কোনদিন ওয়াহাম গুমানত নআছিল, ধারণাত নআছিল। ইল্লা জাগাত মধ্যে ইল্লা জাগাত তুন আল্লাহ রিজিকের ইন্তজাম করিব। শর্ত ঈদ তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো। শর্ত ঈদ আল্লাহর ডরাইয়ের দুনিয়ার হায়াতিয়ান পরিচালনা করো। যারা আল্লাহর ডরাইয়ের তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করিব, আল্লাহ তারার সমস্ত বিপদত্তন বাইরে বের পদ্ধতি জানাই দিব। আল্লাহ তারার এমন জায়গাতুন রিজিকের ইন্তজাম করিব যেই জায়গাতুন রিজিক আইয়নোর ব্যাপারে তারা তুম হন দারনত ন দাইব, তারার কোনদিন গুমানত নআইব। ইল্লা জায়গাতুন রিজিকের ইন্তজাম আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল মুজতাবা খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إن نفسا لن تموت حتى تستكمل رزقها
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الرزق ليطلب العبد كما يطلبه أجله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত চূড়ামণি হযরত শাহ আহমদুর রহমান রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংগঠনের উদ্যোগে আয়োজিত তৃতীয়বারের মতো ইসলামী মহাসম্মেলনের এই অধিবেশনের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি চূড়ামণি রহমানিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া এবং এই এলাকার সূর্য সন্তান হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আর অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ বাঁশখালী জমহুরিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষা বিভাগীয় প্রধান ও মুহাদ্দিস হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুঈনুদ্দিন সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং জামিয়া ওয়াহিদিয়া বোয়ালখালী মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা আল্লামা হাফেজ মুফতি হারুন সাহেব সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বরাদরান ইসলাম, আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের দুয়া আয়াতের কিছু অংশ বিশেষ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি এবং বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে आमना सरवर कायनात फख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান আহাদিসে মুবারাকাত মুখতাসার সংক্ষিপ্ত দুয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। ওনারা প্রত্যেকে জানেন এই মাহফিলের প্রায় 3 বছর হইতে ওইরা ঈদে হযরত শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির স্মৃতি সংগঠন নাম দিয়ে হাজইদ বেগুনত বরকত হাসিল করিবল্লাই নামমান ব্যবহার করি তারা শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি
দিনী হামিদ ব্যাগুণর অংশগ্রহণ সার্বিক সহযোগিতা ব্যাগুণর প্রচেষ্টায় কিন্তু হনজ্ঞ আল্লাহ আল্লাহর অলির নামরে যদি ব্যবহার করবি দেয় ইয়ানোর কারণে হাজত মধ্যে বরকত হইব উন্নতি হইব। গত হালিয়া রাতিয়া প্রায় 9টা বাজে এই এলাকার আরেক শাহ আহমদুর রহমান সাহাবুর আনারা বিদায় দিয়ে এক শাহ আহমদুর রহমান রহমতুল্লাহ আলাই শাহ সাহুজুর রহমতুল্লাহ আলাই দুনিয়াতুন গেলেও আরোগ্য জিন্দাওয়ালি ওনার এলাকাত আছিল ইবঈদ মৌলানা আহমদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই বেনফস বেরিয়া লৌকিকতা ছাড়া নির্জনে মানুষের হাতে পরিচয় নদী ধরা নদী এমন ভাবে পুরা জীবন নান খাড়াইয়ে গেয়ে দি হাজার নয় লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের উস্তাদ আছিল মুজাহিরুল মাদ্রাসার শাইখুল হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মাওলানা আহমদুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহির কবরে নূরের রহমত দিয়ে ভরপুর করে দিন। আল্লাহ কবরে জান্নাতের বাগান বানাই দেন। পরিবারের যারা আছে আল্লাহ বেগুনের সবরে জমিন ধৈর্য ধারণ করিবার তৌফিক দান করুন। পুরো জিন্দগি শুধু কল আল্লাহ কলার রসুলের খেদমত ছাড়া আর কোনো হাজ নওয়াজিব আল্লাহ সমস্ত দিনই খেদমত কবুল করুন। পৃথিবীদের রহম আজিয়া মাহফিলের সভাপতি গত হালিয়াই কবরের মেহমান এলে হঠাৎ করে আতিককে একদিন আর নাম আয় যাবে অনর নাম আয় যাবে সেরিমিককে এলান হব ঘোষণা হবো অমুক আইব অমুক আইব আইবার আগ মুহূর্তে করে আল্লাহর হুকুম যদি জাগই তখন আর পৃথিবীর থনমিককে যাওয়ানোর জায়গা নাই যাইবার গন্তব্যই এটা শুধু এক কান ইয়ানোর নাম এটা কবর। খুব সময় অল্প সময় আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দিয়েন খুব অল্প সময় আল্লাহ ইহুদিয়লের বানায় ইহুদিয়লের তৌরাত কিতাব দিয়ে রাখত দে ও ইহুদিয়ল তোমরা অজ্ঞ দিন পরিপূর্ণ একদিন ইবাদত করিতে পারিবে না ইহুদিয়ল হদ ফারিগেম আল্লাহ সাইদ হইলে গর ইহুদিয়লে ইবাদত শুরু করি গিয়ে সকাল হইতে জোরত পর্যন্ত করি গরিয়ে হদ না আর না পারিব আল্লাহ আর গিয়ে কিছু দিলে দ গর্গি দিন বরাবর বদলা কিছু দিলে দ আর ইবাদত করি না পারে তখন আল্লাহ ইহুদিয়লরে এক কিরাত অর্থাৎ এক পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তারারে দান করবে। সুম্মা উতিয়া আহলুল ইনজিল আল ইনজিলা ইয়ার পরে খ্রিস্টানলরে ডাহিয়ে হদ দে আই ইহুদিয়লরে বানাই পরিপূর্ণ একদিনের ইবাদত চাইলাম ইতারা এম্মাদান গরি বেগুনারা নবী জুরতওয়ান গরিরে বেগুনারা নবী এই জুরত হইতে মগরিব পর্যন্ত টাইমমান তোমরা ইবাদত করিতে পারিবে না খ্রিস্টানল হতে ফাইরগেম হই ইবাদত ইতারা শুরু করবি গড়তে গড়তে আসরত পর্যন্ত গড়িয়ে বেগুন অরানো গিয়ে হদ আল্লাহ আরো তো আন্না পারি গর্গি দিন রন্দাজা কিছু দিলে দ আল্লাহ তারারও এক কিরাত অর্থাৎ এক পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তারার দান করবে। এই আসল তরগরিয়ে আল্লাহ উম্মতে মুহাম্মদিয়ারে ডাকছে ও আর টার্গেট আছে পরিপূর্ণ একদিনের ইবাদত এই পরিপূর্ণ একদিনের ইবাদত সকাল হইতে জোর পর্যন্ত ইহুদিয়লে লগিয়ে জোর হইতে আসর পর্যন্ত খ্রিস্টানলে লগিয়ে এখন বাকি টাইম আছে যে আসর হইতে মগরিব এই টাইমমান তোমরা ইবাদত করিতে পারিবে না উম্মতে মুহাম্মদিয়া হদ আল্লাহ ফারিগে
সাইতলে গরম উম্মতে মুহাম্মদিয়ায় আসর হইতে মাগরিব পর্যন্ত ইবাদত করি আল্লাহর টার্গেট জিয়ে না জিয়ান পরিপূর্ণ করে দিয়ে পরিপূর্ণ একদিনই আন ফুরাই দিয়ে উম্মতে মুহাম্মদিয়া তখন আল্লাহ ফাউতিয়া কিরাতাইন আগে ইহুদিরে যেদিকিন সওয়াব দিয়ে খ্রিস্টান হলরে যেদিকিন সওয়াব দিয়ে ইয়া ডবল সওয়াব উম্মতে মুহাম্মদিয়ার আল্লাহ দান করলেন তখন ইহুদি খ্রিস্টান হলো হদ আল্লাহ হাম বেশ গইলাম আরা দাম বেশ দিফিলাইলেন তো উম্মতে মুহাম্মদিয়ার ইবাদত বেশ গর্গি তো আরা ফজর হতে জোহর পর্যন্ত লং টাইম লম্বা সময় ইবাদত গর্গি আরা জোহর হইতে আসর পর্যন্ত লম্বা সময় ইবাদত গর্গি আরা কিন্তু আরারে দিলেন যে এক পাহাড় পরিমাণ সওয়াব উম্মতে মুহাম্মদিয়ায় খাস গর্গি দে অল্প টাইম ইতেরা রেখা ডবল দিলেন তো আল্লাহ আয় কি তোমার উপর জুলুম গর্গি নে অন্যায় গর্গি নে ইহুদি খ্রিস্টান হলো হদ আল্লাহ অন্যায় তো নয় তারারে বেশকে দিলেন ইয়ান কে জানতাম সাহায্য তখন আল্লাহ যালিকা ফদলি বেশ দন ইয়ান ইদা আই আল্লাহর স্পেশাল দয়া উতিহি মান আশা আর স্পেশাল দয়া ইয়ান আই যারে চাই তারে গর্গিন অতএব উম্মতে মুহাম্মদিয়ার হায়াত হইবে খুব কম সময় পাইবে বেশি কম হাম গরিবও কম কিন্তু আগর যুগর যে সমস্ত ইহুদি খ্রিস্টান হল হাজার হাজার বছর শত শত বছর ইবাদত করিয়ে ইতেরা যা সওয়াব পাইবে ইয়া ডবল সওয়াব আল্লাহ উম্মতে মুহাম্মদিয়ার দান করিব সুবহানাল্লাহ ইয়ান এটা আল্লাহ প্রদত্ত দান তাহলে আর আতদ মধ্যে সময় বেশি হম আসর হইতে মাগরিব পর্যন্ত টাইমিয়ান যেন বেশি শর্টকাট সংক্ষিপ্ত সময় আর পুরা হায়াত ইয়ানো বেশি সংক্ষিপ্ত সময় কিতাবত মধ্যে উলামায়ে কেরাম হলে মেসাল দি মানুষ হলরে বুঝাই অর্থাৎ মানুষের হায়াত কদ্দুর সীমিত জানে মুয়াজ্জিনে ইকামত শেষ করি ইমাম সাহেব আল্লাহু আকবার হো নিয়ত বাঁধিব একামত শেষ হইতে লই আল্লাহু আকবার হো নিয়ত বাঁধন পর্যন্ত মাজদি সময় খতম থাকে হাসা কেন হ্যাঁ 5 সেকেন্ড বা হাতাতা সোজা তোজা করতে হলে 10 সেকেন্ড শোন না কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইকামত শেষ এবার ইমাম সাহেব নিয়ত বাঁধিব তো নিয়ত একবারে বাঁধি ফেলব নইলে এম হবে হাতা সোজা করো মোবাইল টোবাইল বন্ধ করো এম হইব মুডো মাঠে এই 5-10 সেকেন্ড জিয়েন আছে ইয়েন বলে আর হায়াতিয়া কেন আল্লাহ তো বন্দা যেদিন তুই দুনিয়ার মধ্যে আগমন করিও এদিন তোমার ডান হানত আজানো গিয়ে বাম হানত একামত গিয়ে তুমি দুনিয়াত ভূমিষ্ঠ যেদিন আগমন করিও তোমার ডান হানত মধ্যে আজান দিয়ে আজান শেষ একামত দিয়ে একামত শেষ এখন বাকি আছে যে শুধু আজান একামত ছাড়া একখান নামাজ সেই নামাজের নামই জানাজার নামাজ অতএব একামত শেষ হইতে লই আল্লাহু আকবার খন পর্যন্ত যেই অল্প সময় আছে ইয়ান হইতে তোমার হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফাসুম মিনহা ইন তাকাসতা বিহি জুজআ হয়ব নিঃশ্বাস একত্রিত হইতে ইবই তার পুরো জিন্দেগীর হায়াত এই হায়াত ইয়ানরে কেঙ্গরে খাড়াইলে কিভাবে চলিলে আই দুনিয়াতে শান্তি পাইম আখিরাতের মধ্যে আল্লাহর আদালতত মুক্তি পাইম ইন জানাই দিবল্লাই মানুষ হলর হাসে ইন স্পষ্ট করে বর্ণনা দিবল্লাই এলাকার যুব সমাজ হল একত্রিত হইরে
হযরত শাহ আহমদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ সংগঠনের নাম দি ব্যাগুনের পক্ষত্বন ওয়াকালতি করিয়ে রে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই এলাকার যুব সমাজ, এই এলাকার ব্যবসায়ী, এই এলাকার কৃষক ব্যাগুনের সহযোগিতায় এই প্রতি বছর একটা মাহফিলত দে কি একমাত্র টার্গেট এবং উদ্দেশ্য ইয়ে দে আর আইবের বেলাত আর কোনো হতা ন চলে, আই যাইবের বেলাত আর কোনো হতা নচলিব। আইবের বেলাত স্বয়ং সম্পূর্ণ কর্তৃত্ব চলিলে দে আল্লাহর, যাইবের বেলাত স্বয়ং সম্পূর্ণ কর্তৃত্ব চলিব দো আল্লাহ। অন্য ন হ না আইবশ্যতি আই দুনিয়াত আইতে যেডে আই হই এডে আল্লাহ আরে ফাটাইয়ে দে নাকি আল্লাহ যেডে ফাটাইয়ে আই এসি দে হন্নান আইবের টাইমত বেলাত আর তুমি যেডে মনে হয় এটা ইসম দে নাকি আল্লাহ যেডে ফাটাই এটা হাত তো আভরিব দে, এটা হাত তো না আভরিব দে। আবার জেবের বেলা আর তুমি যেডে যেতে মনে হয় এতে যেই মধ্যে নাকি আল্লাহ ডাক মিললে জাগে হরিব। তো ইয়েন বুঝাইতাম চাই দিয়া আইবের বেলা আর হন হতা ন চলে, হতা চললে তো আল্লাহর গান। জেবের বেলা তো আর হন হতা নচলিব, যাইবের বেলা তো হতা চলিব দে আল্লাহর গান। তখন আইবের বেলাত যে আল্লাহর হতা চললে, যাইবের বেলাত যে আল্লাহর হুকুম চলিব, মাজদি যে হায়াতটান আছে ইয়েনকে তুই তোমার মন মতো হাঁটাইতে ইয়েনও আল্লাহর হতা মতো হাঁটাও না। এই একতান মানুষ হলরে বুঝাই দিবেলাই উম্মতর উলামায়ে কেরামরে দাওয়াত করি অনরার হাসে আনিয়ে রে এই জিনিসখান বুঝাই দিবেলাই বলিয়ে রে এই এলাকার যুব সমাজ হল উদ্যোগ লিয়ে এতাল্লাই এই হাজি নই ব্যাগুনের খাস ই ব্যাগুনতুন সহযোগিতা করা করিব শুধুমাত্র বরকতল্লাই হাসান সুন্দর বাবা আঞ্জাম দিবল্লাই একজন আল্লাহর ওলির নাম ব্যবহার করি দে হাম ব্যাগুনর নাম্মান উগ্র আল্লাহর ওলির ব্যবহার করি এই নামিয়ানোর উদ্দেশ্য করি ইতারার হাসান সুন্দর সহজ বাবা ওই বললে একটা বরকত হাসিল করি। আল্লাহ সংগঠন এবং সংগঠনের উদ্যোগে মাহফিল যুব সমাজ হলর মেহনত আল্লাহ কবুল করুক আমিন। কোরআনে মাজিদে আল্লাহ বয়ান ফরমান ওমান ইয়াত্তাকিল্লাহ যারা আল্লাহর ডরাইয়ের হায়াত ছাড়াইব ইয়াজআল লাহু মাখরাজা ইবে যত বড় কঠিন বিপদের সম্মুখীন হোক না কেন আল্লাহ ইবারে বিপদতুন বাইরে বের পদ্ধতি ব্যবস্থা করে দিবে। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এন জায়গাত তুমি বেল্লাই রিজিকের ইন্তজাম করিব দে জি নিবে কোনদিন কল্পনাও করিব না পারিব, হিসাবও করিব না পারিব। এল্লে জায়গাত তুন ইবেল্লাই আল্লাহ রিজিকের ইন্তজাম করিব। তাহলে যারা ফাক্কা মুত্তাকি পরিপূর্ণ তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে ইতারা যত বড় কঠিন বিপদত পড়িব পড়ুক আল্লাহ ইতারারে বাইরের ব্যবস্থা করিবে। যেন নাকি হিজরতের দিন রাতিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফোয়ারে যা হতুন হডা যা মক্কা শরীফ হতুন মদিনা শরীফ মক্কার কাফেরল ব্যাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘেরাও করে বিলি আল্লাহর হুকুমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র এক মুঠ বালু লই সূরা ইয়াসিনের আয়াত ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এই আয়াতের মাতাহাতের মধ্যে আছে এক মুঠ বালু এঙ্গরি মারগি ইন মারগি দে এক নিকে আল্লাহর কুদরতে যে দুগুণ কাফেরল গৃহবন্দী করে রেখিলার আর পয়গম্বররে আর আর নবীরে সমস্ত কাফেরলর মুখে চোখে চোখে লই যাই আল্লাহ ফালাই সুবহানাল্লাহ মারগি দে এক নিকে গইও যে সেরি মিকে এতাল্লাহ আল্লাহ হদ ওয়ামা রমাইতে ইদ রমাইতে ওয়ালাকিন্নাল্লাহ রমা ও নবী বালু মারগিলেতে দেহার মুখত অনমেরগির ফান লাগিল আসলে তনে ন মারন বালুন আই আল্লাহ নিজে মারগি হিজরত করি যেতে যার গই মাস মতন মধ্যে একজন কাফেরে লক পাইয়া আবু বকর সিদ্দিক করে লক পাওয়ানোর পরে আবু বকর সিদ্দিক তুন ফুসাল্লাত দে মানহাদার রজুল আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগা আগাড়ে
আবু বকর সিদ্দিক ফিসি ফিসি আনে। তা আবু বকর তো কাফের ইবে মুসাল্লাতে মান হাদার রাজুল, এই মানুষ ইবে খন। হ্যাঁ আবু বকর বিরাট মুসিবতত পড়ি, কঠিন বিপদের সম্মুখীন। যদি হয় যে ইবে আরার নবী, তো কাফেরে তরবারে দিয়ে নবীরে কি করিব, আক্রমণ করিব। আর যদি হয় যে আই নসিনি, মিছা কথা নয়। জীবের নাম সিদ্দিক, জীবের আল্লাহ উপাধি দিয়ে দে সিদ্দিক, ইবে মিছা কথা হইবে না। এখন গরিব কি কঠিন বিপদের সম্মুখীন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ঠিক সেই পরিস্থিতি আল্লাহ আবু বকর সিদ্দিকের ব্রেনের মধ্যে এমন উত্তর আনি দিয়ে দে, জবাব আনি দিয়ে দে, এক উত্তরে মিছা হতে না হয়, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আক্রমণোত্তম বাঁচাইলে। ইবে কি উত্তর? আবু বকর সিদ্দিকে হদ দে হাযা রাজুলুন ইয়াহদিনিস সাবিল। মক্কার কাফেরে যাতে প্রশ্ন করিয়ে, ও আবু বকর, ইবে খন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন বিপদের সম্মুখীন। সত্য হতা হইলে নবী বিপদত পড়ে যার, মিছা হত হইতে পারের। গরিব কি আবু বকর সিদ্দিকের জবাব দে হাযা রাজুলুন ইয়াহদিনিস সাবিল। ও কাফের, ইবইদে এমন একজন মানুষ জিবায় আর রাস্তা দেখায়, ইবইদে আর পথ প্রদর্শক, আর রাস্তা দেখায় দে। কাফের মনে করিয়ে দে দুনিয়ার রাস্তা দেখাত দে, নসিরের দে সনহলার রাস্তা, সিদ্ধের ভাড়ার রাস্তা, এই দুনিয়ার রাস্তা দাহার বলে মনে করিয়ে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ আয় রাস্তা দাহার মানি দুনিয়ার রাস্তার হতা হই দে নয়, ইবাই আর দুনিয়ার কোন রাস্তা দাহার দে নয়। ইবা তো এমন একজন ব্যক্তি জিবাই আর জান্নাতুল ফেরদৌসের রাস্তা দাহার দে। সুবহানাল্লাহ। বিপদত পড়ে গিয়ে কিন্তু এত সহজে উদ্ধারের পদ্ধতি ব্যবস্থা কোন করে দিবে আল্লাহ করে দিয়ে। এলে যুগে যুগে যেদুগুণ মুত্তাকি মানুষ, যেদুগুণ মানুষ আল্লাহর ডরাইয়ের তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে, ইতারা হন কঠিন মুহূর্তের সম্মুখীন হইলে, বিপদের সম্মুখীন হইলে, তখন আল্লাহ এমন উত্তর, এমন জবাব ইতারার ব্রেনের মধ্যে আনি দিব যে মিশা হতো হওয়া নভরিব। আবার ওই বিপদত কৌশলে আল্লাহ বাইরের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। ফকিহুল হিন্দ হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি হিন্দুস্তানের একজন বড় বুজুর্গ, ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম বীর সিপাহ সালার লড়াকু সৈনিক, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি অস্তরর মামলা হাই আদালতত লগিয়ে পুলিশে দরিয়েরা চালান দিয়ে আদালতত তুললে। এবার উকিলে যারা ঘরের উকিলে হদ হযরত কিয়া আপকে পাস হাতিয়ার হে, অনতুন হন অস্ত্র শস্ত্র আছে না? রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতে, যদি অস্ত্র আছে বলে হইলে তাহলে এটা আর হয় নাই, মামলা হয়ে যাবে আর চুরিতে না। আবার নেই বলি হইতে না, কারণ 200 বছরের শাসক ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ভাঙাচোরা দোক নাই না নামাদের আছে না নাই? তাহলে আছে বলি হইলে মামলা হয়ে যার গই, নেই বলি হইলে মিশা হাতে নন না। আছে বলি হইলে মামলা আর নেই বলি হইলে মিশা হাত হয়ে যার গই। উকিলে যেতে বেশি জেরা করেন, উকিলে যেতে বেশি ছাপ প্রয়োগ করার কথা বাইর করি বললাই, তখন মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি জাফতুন বলে লোক তসবিহ বাইর করি হদ দে, ये है हमारा असली हथियार, ये है हमारा असली हथियार, এটাই আমাদের আসল অস্ত্র। হ্যাঁ হইয়ারে উকিলিতে বলে ফিসছে যার জাতকে ঠানে দিলে যাবে বলে ঠারকে দেবে জজহত দিবা হইলে অস্ত্র ধরি যাই আমার দেখাত হদুম গাছত দানা হদ জিবে গাছত দানার অস্ত্র বলি হ তুই বেড়ে হইলে অস্ত্র মামলার মধ্যে এটাই নিয়ে দে তাড়াতাড়ি একটা সারি যাওয়া চাই
এর দূরের মধ্যে রাহাই দিয়ে ফেলি নিজে হতো ন হয় বিপদত্ব ন বাঁচিয়ে রাহা গিয়ে আল্লাহ হতো ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা যারা আর ডরাইয়ের হায়াত ছাড়াইব তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করিব আয় আল্লাহ তারা যত কঠিন বিপদের সম্মুখীন হোক না কেন বাড়িবার পথ ব্যবস্থা করে দিন সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাহাবায়ে কেরামের পরে তাবিঈন জীবের নাম বিখ্যাত মাযহাবের ইমাম বিখ্যাত মুহাদ্দিস বিখ্যাত ফকিহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মানুষ জীবে যত বড় ইবার হাসেদিন তত বড় মানুষ জীবে যত বড় হইব ইবার ফিসে লাগন্য হিংসুক তত বড় হইব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাসেদিন হলে ফাঁসা মিলে ফেললাই এখন ষড়যন্ত্র করি ষড়যন্ত্র কি ইবার যাতে বাড়ির তো বাড়ি যাতে সবক ফরাই বললা হাদিস ফরাই বললা মাছ ফতন মধ্যে মেয়ে হোক সে বুড়হা গাছ দি ইবা আইরা হাঁদে কি হর হুজুর আর ঘরত মধ্যে দেখা করি আমার তো যা ফুরিব কি লাই আর বাপ বেশি অসুখ একটা সাড়ালে অনরা তো একটা তৌবা করতে সাথ আইয়া না হ্যাঁ হলে খানা আলম না যাইবে কাজে সুরামণি মাসার মোহন সাহেব যদি দাঁড়ি যাবে পক্ষ মানুষ আইরে যদি হয় হুজুর অনেক আরো বাড়ি যাইয়া না কি আর বাপ্পা মরে যাবে যে অনর একটা হাত কি হইতে সাথ ইয়ার গুরুত্ব দিয়ে না যাইব ইয়ো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মেহফিলের কথা বিশ্বাস করিয়ে তার ঘরত গই আমার ঘরত জানার পরে ঘরের ভিতরে যাতে ঢুকে ইবে বলে দরজা ভিতর দিয়ে উপ মারিবার আগে ইতারা দুজন ঘরত ঢুকানোর সাথে সাথে আরেকজন আইরে বাদ দিয়ে দরজা মারি দিয়ে সিএল মারি দিয়ে ইমাম আবু হানিফা হতে কি রব আর ঢুকানোর সাথে সাথে বাদ দিকে দরজা বাঁধি ফেলে হয়তো সামনে ঠার হইবে তোমার বাপ হো কি আর বাপ তুই হইলে দিল না তোমার বাপ বেশি অসুখ মরি যাবি আর তা তবা করিবে আর হয়ে নিয়ে দে এখন বুঝিবে আমার তো পুলিশ আই পুলিশ আইলে দরজা খুলিয়ে রে দেহের দে ভিতরে শুধু ইমাম আবু হানিফা তো মেয়ে হইবে মেয়ে হইবে হত সহায়া ও পুলিশ স্যার দেখেন ও আমাকে জবরদস্তি এখানে নিয়ে আনছে জোর করে এই লেখা হয়ে দেরি তুমি আবু হানিফা সাহেব হদ অসার একটা মাথা গঙ্গরি ফোন এই মেয়ে হওয়াই আরে আজ একদিন সবক ফরাই দিও এবার মাছ ফতন মধ্যে আর হদ দিবার গরত মধ্যে দিবার বাপ বেশি অসুখ আর ডাহের কা তৌবা করে বললে হইরা আর ডাইতে দেয় ঘর ঢুকানোর সাথে সাথে দরজা বাদ দি তালা মারে দিই আর তো খারাপ খেয়াল থাকে দরজা ভিতরে বাঁধানো তার জন্য বাদ দি থালা মারে দিয়ে আর হতো নাই আর ফাঁসা ফেলি পুলিশে হদ জুরি না আর হই লাভ নাই এই ইন আদালতত হইও না মেয়ে হই বেরো ইমাম আবু হানিফা সাহেবরও গ্রেফতার করে থানাত লগি মেয়ে ভিবে মেয়ে বলর জাগাত একটা বুরহাগাত দি মেয়ে আরো আছে আবার মুরত জাগারিন দিয়ে ইমাম আবু হানিফা সাহেব মাঝখানে পার্টিশন এই দেশ যোগ্য লোয়ার পার্টিশন ওই টিয়ারার নানি নেরিব লোয়ার পার্টিশন একজন আরেকজনের দেখেন এই পরিস্থিতি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিলখানার ভিতরে যাইয়েরও কোনো টেনশন নেই পেরেশানি নেই এডো সাহায্য দে নামাজ জামাতে পরিচালনা করেন আবার মানুষ হলরে তালিম করেন মানুষ হলের সূরা কেরাত শিখের উযু কেন করি বানাই শিখের নামাজ কেন করি পড়া শিখের এডো হন কি নাই বুঝে নেই ইন গরাত আছে মেয়ে হইবে চিন্তা করে হাই রে হার বিরুদ্ধে কি করলাম ইবক এত বড় মাযহাবের ইমাম এবারে ফাঁসাইরে জিয়লত পর্যন্ত লইয়া আইলাম ইয়ে দেখ দিবে জিয়ল খানা ইয়ানারা খানা খাবা না মিলে এবাদত খানা বানা মিলে ইবক এত বড় আলেম আল্লাহর ওলি ইবেল্লা কেন বিয়া দবি করলাম আইরে বলে ইমাম আবু হানিফা সাহেবের হদ হুজুর আর মাফ করে দিও কিছু মানুষ আর টিয়া দিয়ে রে অনর বিরুদ্ধে ষড়যন্ত্র ইয়ান গরিবেল্লা হইয়ে দে আর অনরে আর বাড়িত লজিবেল্লা হইয়ে বাদ বাকি তারা গরিব হইয়ে দে হুজুর ইনে তা কোনো প্রকারের দোষী নয় আই কো অভাবী গরিব মাইয়ে ফুয়া আর তো টিয়ার প্রয়োজনে আই টিয়ার লাগে কিন্তু আর একটা মাফ করে দেব ইমাম আবু হানিফা সাহেব কথা এখন এটা মাফ করলেও কি হইব নগরলেও কি হইব বদনাম যাওয়া পর্যন্ত
ওগিও তবে একটা হাম গরিব তেরস্ত গরিবি না কইলে হয়তো অনেক জিয়ান ফনিয়ান করি তুই একটা হাম কর এই যে ধরো হন পুলিশে না দেখে এই যে হন পুলিশে ন দেখে এই যে আর সালানো ন দেয় যে আর জিয়েলত আছে তুই ওই দারাগা জিবে দেখা যার ইবের হবি দিয়ে তো তোর ঘরের মধ্যে বিশেষ একখান হাজে জাফরের তুই 1 ঘন্টার লাই মুক্তি লইয়ের গরজ যা তোর ফরক পুলিশও দিবই তারা তুই গরজ যাই পুলিশ হিবে এখন তোর ঘর নচিনিব তুই তোর গরজ জ্বর ভাঙ করি ডাইরেক্ট আর গরজ যাবি আর গরজ যাই পুলিশ বাদ দিতে আইব তুই ঘরের ভিতরে ঢুকি আর স্ত্রী আর বউরে তোর বুড়হাওয়া গাত দিয়ে পুলিশ জিবে জিবের ফোন এটা থানাতে আজিতেও হোস তুই এটা আরো ঘর তাহিস বাদ বাকি যা কিছু কোয়া হরিন আদালতত জজর সামনে হই সুবহানাল্লাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বুদ্ধিমতো মেয়ে হইবে বলে দারোগ করে যাইরা হদ্দ স্যার আতুন আধা ঘন্টার লেখা করে বাড়ি যা করে কি আল্লাহ কেশ সুলত বাতরা হেসি দি কি আল্লাহ হইবে যা করতে আর আধা ঘন্টার লা মুক্তি আর পুলিশ দিয়ে অস্ত্রত ধরি মেয়ে হইবে লই যায় মেয়ে হইবে সোজা গিয়ে দি মা আবু হানিফা স্যার বাড়ি যাইরা আগতে স্ত্রীরে হতাইয়ান বুঝাই দিয়ে বউর তো বউর হদ উজুর হইয়ে তো অনরে বুরহারিবে গাদ দি হড়ে যে বললে পুলিশ ইবের মরে এটা জেলত যাই বললে উজুরের মরে বাদ বাকি বলে উজুর আদালতত হই ওই মেয়ে হইবার কথা ধরি মা আবু হানিফা স্যার স্ত্রী বুরহা গাদ দি পুলিশের মরে এটা থানা তাই তারপর দিন সালাম দিবি লেগে থানার মধ্যে তুললে এটা হাত দিয়ে মেয়ে হইবে এটা হাত দিয়ে মা বহানি ইতেরা বেগুন মনে করি কিন্তু মেয়ে হইবে ইতেরা যাবা সাজাইলো ঠিয়া দিয়ে রে মেয়ে হইবে আসলের মধ্যে ইবই দি মা বহানি বেসর স্ত্রী আহলি তো উকিল ইমাম আবু হানিফা স্যার বিরুদ্ধে উকিল জিবে আসিবে হদ জজরে ও মাননীয় জজ সাহেব অনশন ইবে এত বড় আলেম এত বড় শেখুল হাদিস এত বড় ফকি এত বড় ওলি ইবে এই মেয়ে হইবে লইরে প্রায় 3-4 ঘন্টা পর্যন্ত একালার রুমের মধ্যে সময় হাঁটাই ইয়ানোর বিচার করা হইবে এন হইয়ার ইমাম আবু হানিফা সাহেব হতে জজ্জা মা কিছু হইব না হত হন না হতে ইবে জিয়ান হইয়া হতাইয়ান বল আই মেয়ে হইবার মোর বলে 3 ঘন্টা সময় হাঁটাইবে আসলের মধ্যে আই মেয়ে হইবার লইরে আজিয়া রাত হাঁটাইতে প্রায় 20 বছর বছর জজ হত কিরব তুই 3 ঘন্টা হর ইবে 20 বছরের বলি হর হত তুই 20 বছর কাইলে বেগানা নারী গলে ইরে সময় হাডর হতিবে বেগানা কইতিও ইবে আর বিবাহিত স্ত্রী রনে মেই হুয়া পুলিশ তুলিশ দিয়ে রে সাকতাক গরি সাদ হয় ইবই দি মা বহানি বছর স্ত্রী উজরা জিবে মেই হুয়া বানালি বানাই দইবা হড়ে গিয়ে সুবহানাল্লাহ তখন জসাব হদ হদ এত বড় আলেমরে অসম্মানীকরণের কারণে এই মামলাইয়ান যারা দায়ের করি এই মামলাইয়ান যেই উকিলে কি করি হ্যান্ডেল করি বললে যেই উকিলে দায়িত্ব লইয়ে বেগুনের বিরুদ্ধে মানহানি মামলাও ইমাম আবু হানিফা সাহাবরে ইমাম সাহেব হুজুরের গাড়িত করি সসম্মানে দরজা হাদিসে পৌঁছা দিয়েছে সুবহানাল্লাহ লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআসারিন ওয়া ফাকহিন ফি হাদিসিন كآيات الزبور في الصحيفة فما في المشرقين له نظير ولا في المغربين ولا بكوفة وكيف يحل أن يؤذى فقيه له في الأرض آثار شريعة فقد قال ابن إدريس مقالا صحيح النقل في حكم لطيفة بأن الناس في فقه عيال على فقه الإمام أبي حنيفة ومن يتق الله يجعل له مخرجا অবন্ধা তুই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো আল্লাহর ভয় করিয়ে তোমার জীবন পরিচালনা করো যত বড় কঠিন বিপদের সম্মুখীন হোক না কেন যত বড় কঠিন বিপদত পড়ন না কেন আল্লাহ এমন একখান পদ্ধতি অনরে জানা দিবে যেই পদ্ধতি সসম্মানে ওই বিপদত তুননে উদ্ধার হয়ে যাবেন সুবহানাল্লাহ আর কি লাভ ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব
এন ভাবে তোমার রিজিকের ইন্তজাম আল্লাহ করিব দে জিন তুমি কোনদিন কল্পনা না করো ইল্লা জাগাত তুন আল্লাহ রিজিকের ইন্তজাম করিব জিন তোমার কোনদিন ওয়াহাম গুমানত ন আছিল ধারণাত ন আছিল ইল্লা জাগাত মধ্যে ইল্লা জাগাত তুন আল্লাহ রিজিকের ইন্তজাম করিব শর্ত ঈদ তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো শর্ত ঈদ আল্লাহর ডরাইয়ের দুনিয়ার হায়াতিয়ান পরিচালনা করো যারা আল্লাহর ডরাইয়ের তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করিব আল্লাহ তারার সমস্ত বিপদত্তন বাইরের পদ্ধতি জানাই দিব আল্লাহ তারার এমন জায়গাতুন রিজিকের ইন্তজাম করিব যেই জায়গাতুন রিজিক আইয়নোর ব্যাপারে তারা তুম হন দারনত ন দাইব তারার কোনদিন গুমানত ন আইব ইল্লা জায়গাতুন রিজিকের ইন্তজাম আল্লাহ করে দিব সুবহানাল্লাহ কিন্তু শর্ত ইদে তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করা তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করা এন জায়গাতুন রিজিকের ইন্তজাম করিব দে রিজিকের ইন্তজাম করুন না হন এর জিম্মাদারি জিবাই লইয়ে ইবে আজে না নিবা তো গুম না যায় ইবাই তো বান্দারে এক সেকেন্ড আল্লাহ ন বলে আর হামিয়ে দে আল্লাহর গোলামি করন আর আল্লাহ আর যেহন উপায়ে যেহন জায়গাতুন হালাল পন্থায় রিজিকের ইন্তজাম করে দিব সুবহানাল্লাহ এন জায়গাতুন রিজিকের ইন্তজাম করিব তো জিন বান্দা কোনদিন কল্পনা না করে তাফসীরের কিতাবের মধ্যে আছে তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে মদিয়ন শহরত তো নাই তাফসীরে কুরতুবী ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা ইয়ান লিখি মূসা আলাইহিস সালাম যাতে মদিয়ন শহরত তো বিয়া করিরা এর বলই এই অবস্থার মধ্যে মূসা আলাইহিস সালামের স্ত্রী আছিল তে গর্বিতে আইত তখন দি ফারি রাস্তা পাবে এইলে বাসকালি ডালান না এইলে ফার রাস্তা পাবে এখন খদ্দুর আইরে বহুত অশান্তি লাগে ফ্যাট ঠাঁড়ানি শুরু হই ঠান্ডা ঘরের তো বেশি তো মূসা আলাইহিস সালামরা হদে হনিমিকে আগুন তাগুন ওন তৈন ফাওনা সনা আতকা বেশি অশান্তি লাগে তো মূসা আলাইহিস সালাম নিজের স্ত্রীর হদে ফাকালা লি আহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাওয়াসিন আও আজিদু আলান নারি হুদান তুই ইয়ত মধ্যে দেখা করে তিও আই যাইরে ওই ইয়ত মধ্যে দেখা করে আগুন না লাগের ও জ্বলি উঠতে পার আই এত যাইরে কি আনি কে তোমলা দিয়া ও জানি গই অথবা ইয়ত মধ্যে আই অন্য ফাইলেও সমাজ হন মানুষজন তো দেখিও ইবার তো ফুসল লইও আগুন খান জায়গা থাকি এন হই মূসা আলাইহিস সালামে নিজের স্ত্রীরে এই ফার আর হান্ডালার মধ্যে বুয়া গড়ায় রাখি ওই ফার জিবের মধ্যে আগুন দেখা গিয়ে ইবের মধ্যে উড়ের গই উড়িবেশ যদি জুতা লই যায় তো উড়ের দূরত আল্লাহ ডাক মারগে আল্লাহ তো মূসা ফাখলা না আলাইক তোমার জুতা খুলে হইল ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসিত তুমি বে সাধারণ ফার মনে করি গিয়ে তো সূরা মনির ইবাইলে সাধারণ ফার নয় বই তো পবিত্র পাহাড় তুই জুতা খুলে হইল মূসা আলাইহিস সালাম জুতা খুলে হইল এটা যাইর দেখতে হন আগুন থাগুন দেখানো যায় হতন গাছি বাড়ি দেখা করি সলক ঝলক মারে ইয়ত গেলে মত আবার আর মিকে যাবে ইয়ত গেলে আর মিকে যাবে এর দূরত আল্লাহ ডাক মারি ইয়া মূসা এই ডাকিবে বলে হন এক মিকে তো নয় চতুর মুকুত্তন আওয়াজ ইবাইছে আবার ইবে মূসা আলাইহিস সালাম শুধু হানে ন শুনে শরীরের সমস্ত অঙ্গই এই আওয়াজ ইবে শুনি সুবহানাল্লাহ অর্থাৎ এদিন মূসা আলাইহিস সালামে হাতও ফুন্নি ঠ্যাংও ফুন্নি মাথায়ও ফুন্নি শরীরের সমস্ত অঙ্গ ইয়া মূসা কই আল্লাহ ডাক মারি কিন্তু শব্দই ফুন্নি আল্লাহ কি হয় ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা ও মূসা আইলাম দা আল্লাহ আই তোমারে নবী বানাইলাম সাই তুই যাইরে ফেরোনের হাসে দব দগই মূসা আলাইহিস সালামের দূর জার গই অর্ডার রাহি সিধা হারে নিজের বিবাহিত স্ত্রী আরো গর্বিতা আরো নবীর কন্যা সোহাইব আলাইহিস সালামের মাইয়ু হুয়া আরো ফারত বাকবাল লোকের জায়গাত হানাফিনা কিছুদিন ওয়ে সামান্য ওইন আল্লাহ এসে দেয় না ইন্দিতুন সুজা যার গই আল্লাহর হুকুমে ফেরাউনের হাসে কিন্তু যাইতে যাইতে 70 জন থেকে হাজার হইল মূসা আলাইহিস সালাম মানুষ তো
ইবগ বন্দা তো দিলেন মধ্যে আতিকে কল্পনা আসছে দেখাই রে আয় আর স্ত্রী করে ফারর খান্ডালাত রায় সিদে এবে সে এখন হালত যার হইতে না পারে আর তোয়ার তাই বিয়া ইবা খানা পিনা খটা হার কোনো হইব আয় তো আল্লাহর একা করে এনো হইলাম আল্লাহ সংবাদ দিন করে যাইম দেরি আর যদি তের হয় ও চলো না 40 দিন আল্লাহ রাস্তার বাইরে রাখ খেতে তেতি না কেউ আজুরে ইনকিউড এনে দেখিস মত সংবাদ দিন আস চাই আনা 2 দিন বাদে যাই নবী আল্লাহ যারে তারে না বানায় ইলেকেন কঠিন পরিস্থিতি নিজের উপর গর্বিত স্ত্রী আর নবীর মাইয়ে বুয়া নবীর বউ ফারক ঠান্ডা ইল্লে জাগাত রাহি এসিদের দূরত আল্লাহ হত মুসা ইয়ুতুন ফেরাউনের এটা যার কইতে এখন রেন ন হয় যে আল্লাহ আইকা দুদিন বাদে যাই না এবার কা চালাইতেন তিন ন হয় যার কই হদ্দু যাইরা হদ্দ মারে আইতো জেরি গই ইবে হানাফিনা হদ্দ হাইবো ইয়ান মুসা আলাইহিস সালাম কল্পনা করি কিতে দিলত কল্পনা করি কিতে আসাই মুখর বাড়ি না করে তো দিলত কল্পনা করলে ই ন আল্লাহ জানে না জানে আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক মারবে ও মূসা আলাইহিস সালাম হদ লাব্বাইক ওয়া সাদাইক ও আল্লাহ হাজির কি হইবেন হন আল্লাহ হদ তোমার হাতে আছে দিবে কি মূসা আলাইহিস সালাম হদ আর হাতে আছে দিবে লাডি তোমার সামনে দেখাজাত দিবে কি হদ আল্লাহ ইবে বিরাট গো পাথর আল্লাহ হদ লাডি বেদি পাথরের মধ্যে গো বাড়ি মারো মূসা আলাইহিস সালাম লাডি বেদি পাথরের বাড়ি মেরিগে পাথর ইবে ভাঙিয়ে দুটো রোগী হই ভিতরে দেখাজাত আরোগ্য পাথর আল্লাহ হদ ও মূসা বাড়ি মেরিগে না হদ আল্লাহ বাড়ি মেরিগে ভাঙি হই বাইরে দেখাজাত পাথরের ভিতরে আরোগ্য পাথর আল্লাহ হদ আবার বাড়ি মারো মূসা আলাইহিস সালামের দ্বিতীয় পাথরের মধ্যে লাড়ি দিয়ে আবার বাড়ি মেরিগে দেখাতে দ্বিতীয় পাথর জিবে আসি গো ভাঙি গিয়ে ফাড়ি গিয়ে দেখা যাচ্ছে ভিতরে আরোগ্য পাথর আল্লাহ হদ ও মূসা তৃতীয় পাথরের মধ্যে আবার তৃতীয়বার বাড়ি মারো মূসা আলাইহিস সালাম হদ আল্লাহ অনার নবী বানাইন হদ না হদ তো মাঝে মেসরি না ইট ভাঙা দিয়ে দে এটা পাথর ভাঙা দিয়ে দে আবার এই নামাজি যা করেন ঠিক আছে আল্লাহ গরি আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে তৃতীয় পাথর জিবে আসিবের মধ্যে যেটা আবার এভাবে বাড়ি মেরে গিয়ে দেখাতে তৃতীয় পাথর ইবা ফাড়িয়ে রে অজ্ঞ ফুক ইবার মুখের মধ্যে সবুজ রঙের অজ্ঞ ফাতা ইবে ফাতা সবাই সবাই হার মূসা আলাইহিস সালাম তার ভাগে এই ঘটনা কি আল্লাহ করিয়ে এত দূর তাড়াতাড়ি সিজদাত করি আল্লাহর হাসে সিজদাত করি এরা হাতে দে পরওয়ারদিগার আলম আই যে মনে মনে কল্পনা করে গেলাম আর স্ত্রী হত্য খাইব অনে আর শিক্ষা দিয়ে ফেলাম পরওয়ারদিগার আলম যে আল্লাহ তিন পাথরের ভিতরে অক্সিজেন ছাড়া অজ্ঞ ফুকারে যদি সবুজ রঙের ফাতা দিয়ে রিজিকের ইন্তজাম করিতে পারে আশরাফুল মখলুকাত মানুষের রিজিকের ইন্তজাম না করিব না ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন এতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ জমিনত বিচরণকারী যত প্রাণী আছে ব্যাগুণর রিজিকের মালিক হন রিজিকের ইন্তজাম করন্য হন যে আল্লাহ তিন পাথরের ভিতর অজ্ঞ ফুকরে যদি সবুজ রঙের ফাতা দি রিজিকের ইন্তজাম করে এই আল্লাহ কোরআন হাদিস পড়ে আলেমে দিবারে ওইসে মারি ফেলাইব না যে আল্লাহ তিন পাথরের ভিতর অজ্ঞ ফুকরে যদি সবুজ রঙের ফাতা দি রিজিকের ইন্তজাম করিতে পারে দয় এই আল্লাহ আশরাফুল মখলুকাতের নাহাইরে মারি ফেলাইব না আল্লাহর পয়গম্বর হাদিসে পাকত বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم ان الرزق لا يطلب العبد كما يطلبه اجله মৃত্যু এবং রিজিক অবন্দা তোমার তো তোয়া হইতে নয় নির্দিষ্ট জায়গার মধ্যে নির্দিষ্ট টাইমত এই দুইজন জিনিস তোমার তোয়াইরে ধরিব কোন জিনিস দুইজন মত রিজিক এই দুইজন জিনিস হামাহাই তোয়াইরে আরে ধরিব আর তুই তোয়ানো করিব কিন্তু আপনার কাহাম করা দিয়ে কি আত্ম তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করলে বিপদ মুক্ত জীবন অভাব মুক্ত জীবন আল্লাহ আর দান করিব যদি বিপদ মুক্ত এবং অভাব মুক্ত জীবন চাইলে
জীবনের প্রতিটা ক্ষেত্রে তাকওয়া আল্লাহর ভয় দিয়ে জীবন পরিচালনা করো। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা ব্যাগুন মাগরিবের নামাজের পর আবার আজীবন আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজ আর ব্যাগুনের মুরব্বী ওলি ইবনুল ওলি হযরত আল্লামা কারি নুরুল্লাহ সাহেব হুজুর দামাত বারাকাতুহু, মুজারুল মাদ্রাসার মুহাদ্দিস শাইখুল মাদ্রাসার মোহতম সাহেব, সাবেক জিরি মাদ্রাসার মুহাদ্দিস হযরত আল্লামা শাহ মুফতি নুরুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সাহেবজাদা, অনেক বড় মাফর বুজুর্গ আলেম। হঠাৎ মধ্যে বেশি তাআথির আছে। ব্যাগুন নামাজের পর আরো ব্যাগুন ডাহাডাহি করি মাহফিলত আইজিবেন গই। আল্লাহ ব্যাগুনের আয়ানিরে বয়ানি খোয়ানি ফোনানিরে কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।